আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। 4 বছরে 150 কোটি বিমান খরচ। তৃণমূলের অডিট রিপোর্টে চাঞ্চল্য, প্রশ্নের মুখে অভিষেকের সফর ব্যয়। বিমানবন্দরে খুনের ছক, আগ্নেয়াস্ত্র হাতে শুভেন্দু ঘনিষ্ঠের ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি অভিষেকের। কলকাতা বিমানবন্দরের বাইরে অশান্তির ঘটনায় ধরপাকড় শুরু, পুলিশের ধৃত ব্রাত ঘনিষ্ঠ তৃণমূল নেতাসহ 5। পুরো বাংলাকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল। পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব বর্ণনায় মোদি বোঝালেন দেশভাগের প্রেক্ষাপট বাংলায় এবার চাকরির জোয়ার। তারেকসর থেকেই বড় বার্তা মোদির। বয়সে ছাড় নিয়ে কি বললেন? যোদের নথিতে অযোগ্যদের অ্যাকাউন্টে আবাসের টাকা, কীর্তিফাস্তে গ্রেপ্তার তন্মন নেতা। মেন রোডে আর চলবে না টোটো করা বার। তা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এ আসছে নতুন নিয়ম। গ্রেপ্তার পুষ্পা জাহাঙ্গীর স্ত্রী। মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর অ্যাকশনে পুলিশ। 81 ফুট উচ্চরামের মূর্তি ঘিরে বিতর্ক, ইসলামপন্থীদের হুমকি। রাস্তায় হাজার হাজার হিন্দু। ভারত বাংলাদেশ সীমান্তে ওরা কারা দেখেই ছুটে এল বিএসএফ। নিমিষে হলুসুস কাণ্ড, গোটা গ্রামে মতা বিশাল পুলিশ বাহিনী। অরুণাচলের অদরে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি, ট্রেন জবাবে বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে ভারত। পূর্ণভূমিতে হাহাকার, মন্দিরের ছাদ ভেঙে পিষে গেলেন ভক্তরা। অসংখ্য মৃত্যু, ভয়াবহ বিপর্যয়। রণক্ষেত্র লেবানন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়ঙ্কর ড্রোন হামলায় রক্তের লাল মাটি, মৃত বহু বিপন্ন হাজার হাজার। সংঘর্ষ বিরতির পরও ইসরায়েলের হামলা জারি, লেবাননে 12 মৃত্যুতে। আমেরিকাকে করা বার্তা, ইরানের ডিনারের ডাল রুটি। জেলের প্রথম রাত মাটিতে শুয়ে কাটল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্যান গুহর। মেনরোডে টোটো চালানো নিয়ে করা বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিংহের। রীতিমতো মেগা চাল নতুন বিজেপি সরকারের। তোলাবাজি থেকে জলন্ত্রণা একবার, এখনই সোজাসন। জামাই ষষ্ঠতে ইলিশ নিয়ে বড় সুখবর, মুখ্যমন্ত্রীর হস্তক। শেপে কেটে গেল বাধা, বিশ্বাস করে ডেকেছিলাম, ওরা জাল সই করছে। সিআইডির পর জেলার বিস্ফোরক শোভনদেব 24 ঘণ্টার মধ্যে জবাব না দিলে বহিষ্কার। বৈঠকে এড়ানো বিদ্রোহী সাংসদদের করা চিঠি। উদ্ভব সেনার বিদ্রোহী সাংসদদের অন্য দলে মেশার আবেদন। অসাংবিধানিক লোকসভার অধ্যক্ষের সঙ্গেই দেখা করে কি যুক্তি দিলেন অভিষেক? ভোট পরবর্তী হিংসার হামলায় শেষ রক্ষা হল না। গ্রেপ্তার বীরভূমের তৃণমূল নেতা। তৃণমূলে ব্যাপক রদবদল, শৃঙ্খলা ফেরাতে অভিজ্ঞ 5 নেতার কাঁধে নতুন দায়িত্ব দিলেন মমতা। ছাত্রকে শাসন করে জেল, কোচবিহারে জামিন পেয়ে অজরে কান্না, শিক্ষকের কানে শুনতে পাচ্ছেন না ছেলে। পাল্টা অভিযোগ, কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি। মেসিদের গুন্ডাগিরি, বোট উঁচিয়ে ট্যাকল থেকেই কোনি দিয়ে মার, মুখে মার। অ্যালজেরিয়া আর রিয়াদ করল না আর্জেন্টিনাকে। শ্যামা প্রসাদের ভিটে কিনে নেবে রাজ্য সরকার। কলকাতায় হবে 125 ফুটের মূর্তি। পশ্চিমবঙ্গ দিবসের ঘোষণা শুভেন্দুর। তৃণমূল ও শিবসেনার ইউবিটি পর এবার সমাজবাদী পার্টি। এসপি বিভাজনের দ্বারপ্রান্তে পার্টির প্রধানের পদ থেকে অখিল এসে সরে দাঁড়ানোর সম্ভাবনা। নিট কেলেঙ্কারি রুখতে করা পদক্ষেপ প্রশাসনের। চালু হেল্পলাইন নম্বর। অভিষেক নামার আগেই বিমানবন্দরে তাণ্ডব বিজেপি টিএমসি সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। তৃণমূলের 440 কোটি টাকার ফান্ড ফ্রিজ, দলীয় কোষাগার নিয়ে সংঘাত তঙ্গে। উত্তরবঙ্গের নতুন বেজ ভাঙ্গার পেছনেই কাটমানি। ক্ষতিপূরণ ঘোষণা করে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। পার্টির টাকায় ফুটানি অভিষেকের। কুণালের মুখেই চমকে দেওয়া মন্তব্য। সেই জালকাণ্ডে বিস্ফোরক সমনদেব চট্টোপাধ্যায়। সিআইডির 8 ঘণ্টা জেলার পরেই কি বললেন তিনি? জবর দখল বিশ্বাস ব্রাদার্সের 18 জুলাই। এর মধ্যে যে সূচির সঙ্গে জমিখালির নোটিশ। এলসিআই এলআইসির রবিবার সকালে রেড রোডে যোগাসন করবেন প্রধানমন্ত্রী মোদী। কর্মসূচিকে নতুন মাত্রায় পৌঁছানোর লক্ষ্য। শুভেন্দুর প্রতীক ছেড়ে জিতে দেখান বিদ্রোহীদের। তোপ তৃণমূল সাংসদ মহামৈত্রের পাল্টা দিলেন জগদীশ বসুনিয়া। নদিয়া জেলা পরিষদের চরম মেগা টুইস্ট। তৃণমূলে মহাবিদ্রোহ 2রা জুলাই। ভাগ্য নির্ধারণ। সভাধিপতির বাঙালি মাতৃভূমিকে টুকরো হতে দেখেছে, কিন্তু নিজের পরিচয় নষ্ট হতে দেয়নি। পশ্চিমবঙ্গ দিবসে মোদী কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে। তৃণমূলকে দোষে বাংলায় উন্নয়নের বার্তা মোদীর। 15 বছর পর বিদ্রোহী পরিসরে উল্টোপুরাণ। তৃণমূলের ভঙ্গুর জমিতে ঘর তৈরির ব্যস্ততা। বাম কংগ্রেস বিমানবন্দর চত্বরে তৃণমূল বিজেপি রণক্ষেত্রের ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে মুখ্যমন্ত্রী সহ আমলাদের সেই জাল হয়নি তো শোভন দেবের বাড়িতে। সিআইডি যেতেই সংশয় প্রকাশ। তাপসের। তৃণমূলের 440 কোটি 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বিলিয়ে দেওয়ার দাবি বিজেপির। পদগে হির। শিলিগুড়িতে 22শে জুন গণকনভেনশনের ডাক। সিপিআইএম এর গ্রেপ্তারির পরেও বুক চিতিয়ে জনতার মাঝেই সবক শিখাতে তৃণমূল নেতাকে ডিম দেওয়ায়
পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে কণ্ঠরোধ করা যাবে না। দমদম বিমানবন্দরের ঘটনায় মুখ খুলেন অভিষেক। লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত অন্তত 89 জন। মমতা অভিষেককে নোটিশ। কলকাতা হাইকোর্টের তৃণমূলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? সাংসদ পদ ছেড়ে আমেরিকায় কোয়েল। সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার রঞ্জিত কন্যা। ৮০ লক্ষ টাকা চেয়েছিলেন, একা দেখা করতে বলেছিলেন। স্বরূপ বিশ্বাস। সামনে এল আরেক ভয়ঙ্কর অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত উপধান ডাকাত পুলিশের জারি। দলের আরও ৫ সাগরে বাংলা জুড়ে চলবে বৃষ্টির ৭ দিন। কোন কোন জেলায় জারি সতর্কতা দেখুন এক নজরে। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অডিট রিপোর্ট ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে গত ৪ বছরে দলীয় নেতৃত্বের বিমান সফরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, জানিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী শিবিরের অভিযোগে বিপুল ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ করা উচিত এবং দলীয় তহবিল কিভাবে ব্যবহার করা হয়েছে তা জনসম্মুখে আনা দরকার। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, সফরগুলির অধিকাংশই সাংগঠনিক কোন রাজনৈতিক কর্মসূচির অংশ ছিল এবং সমস্ত ব্যয় নির্ধারিত নিয়ম মেনেই হয়েছে। তবে এই অডিট রিপোর্ট সামনে আসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ব্যয় নিয়ে রাজনৈতিক চাপ আরও বেড়েছে। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত দলীয়ভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া না হলেও অডিট রিপোর্টের তথ্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি তুললেও শাসক শিবিরের দাবি, বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বড় করে দেখানো হচ্ছে। কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই বড় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তির উপস্থিতি এবং তার ভিডিও সামনে আসার পর তার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তিনি অভিযোগ করেন ঘটনাটি নিছক কাকতালীয় নয় এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের আটক করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোন সরকারি সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানানো হয়নি। ফলে এটি আদৌ পরিকল্পিত হামলার চেষ্টা ছিল কিনা নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা এবং ভিভিআইপি নিরাপত্তা নিয়েই রাজনৈতিক চাপন আরও তীব্র হয়েছে। কলকাতা বিমানবন্দরের বাইরে অশান্তির ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে একাধিক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য সংগ্রহ করেই পুরো ঘটনা তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত থাকতে পারে তা জানার চেষ্টা চলছে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক বিরোধী উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে তদন্ত এখনও চলছে এবং পুলিশ জানিয়েছে সমস্ত প্রমাণ যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, দেশভাগের সময় বাংলার একটি বড় অংশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল বলেও ইতিহাসে উল্লেখ করা হয়েছে। তার বক্তব্যে এই পশ্চিমবঙ্গের গঠন, স্বাধীনতা আন্দোলন এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে উঠে আসে। প্রধানমন্ত্রী দাবি করেন, বহু মানুষের আত্মত্যাগ ও আন্দোলনের ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থেকে যায়। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করছে ইতিহাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাখ্যা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, প্রধানমন্ত্রী ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বক্তব্য রেখেছেন এবং পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্যপূর্ণ তাৎপর্য তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। তারকেশ্বরের জনসভায় প্রধানমন্ত্রী কর্মসংস্থান, নিযোগ এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ও বার্তা দেন। তিনি বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আগামী দিনে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং যোগ্য প্রার্থীর স্বচ্ছ নিযোগ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু নিয়োগ প্রক্রিয়ায় বয়স সীমা ছাড় দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচক বিবেচনা করবে বলে ইঙ্গিত দেন। রাজ্যের যুবকদের উদ্দেশ্যে তিনি দক্ষতা উন্নয়ন, শিল্প বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান। যদিও বিরোধী দলগুলির দাবি, এগুলি নির্বাচনী প্রতিশ্রুতি মাত্র।
তবে বিজেপির পক্ষ থেকেই জানানো হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়নের লক্ষ্যেই একাধিক পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। একটি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তে এই বড় সাফল্য পেয়েছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে ভূ বা অযোগ্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি আবাসনের অর্থ পাঠানো হয়েছিল। তদন্তে নথিপত্র, ব্যাংকের লেনদেন এবং সরকারি রেকর্ড খতিয়ে রেখেই একাধিক অসঙ্গতি ময়দানে সামনে আসতে পারে বলেই জানা গেছে। সেই সূত্র ধরে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সরকারি প্রকল্পের অর্থ বণ্টনে পরিকল্পিতভাবে অনিয়ম করা হয়েছে কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, সরকারি অর্থ আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম আনার ইঙ্গিত দিয়েছে পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ব্যস্ত মেইন রোডে নিয়ন্ত্রণহীনভাবে টোটো চলাচলের কারণে যানজট, দুর্ঘটনা এবং জনভোগান্তি বাড়ছে। সে কারণে প্রধান সড়কগুলিতে টোটো চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন রুট নির্ধারণ, নির্দিষ্ট স্ট্যান্ড লাইসেন্স যাচা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশিকা জারি হতে পারে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ। তবে টোটো চালকদের একাংশের আশঙ্কা, নতুন নিয়ম কার্যকর হলে তাদের